আপনাদের মনে আছে যে গোমতী জেলার যে জেলা শাসক ছিলেন তরিৎ কান্তি চাকমা, ওনার সাথে দেখা হয়নি, তার জন্য তালা নিয়ে পরের দিন আন্দোলন, তালার ছড়ি নিয়ে তার অফিস বন্ধ করে দেওয়া। একদিন রবিবার রাত্রিবেলা সাক্ষাৎকে কেন্দ্র করে এবং সেই সাক্ষাতের চেষ্টা করেছিলেন তিনি, সেটা নাকচ করে দিয়েছিলেন তৎকালীন গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা। জুন মাসের 2 তারিখ 2 জুন গোমতী জেলা শাসকের অফিস তালা দিয়ে দেওয়া হয়েছিল। এটা বিরাট আন্দোলন হয়েছিল এবং প্রশাসন বা পুলিশ প্রশাসন সেই সময় বলা যায় তাদেরকে সহযোগিতা করেছিল এটা করতে গিয়ে। তারপর আপনারা জানেন তৎকালীন যে এসপি ছিলেন নমিত পাঠক, তিনি বদলি হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার, তিনি এসপির দায়িত্ব বা পুলিশ সুপার দায়িত্ব রয়েছেন। এডিশনাল এসপি ছিলেন সৌভিক বাবু, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা প্রচন্ড গোমতী একটা আলোচ্য বিষয় ছিল, বিতর্ক তৈরি হয়েছিল, আন্দোলন হয়েছে, একটা উত্তাপ বিরাজ করছিল। এই জুন মাসের 2 তারিখের ঘটনা বা মে জুনের যে ঘটনা, তারপর জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে আমরা কথা বলছি ফেব্রুয়ারি মাস, 8 মাস, 8ম মাসের কাছাকাছি সময় এসে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি মুখ খুলেছেন এই ঘটনা নিয়ে। তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন আমরা আপনাদেরকে শোনাচ্ছি। ওনার সাথে দেখা হয়নি, তার জন্য তালা নিয়ে পরের দিন আন্দোলন, তালার ছড়ি নিয়ে তার অফিস বন্ধ করে দেওয়া। এটা কোন ধরনের আইন, কোন ধরনের আন্দোলন? রবিবার দিন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করে কথা বলবে রাত্রে 10টার সময়, 11টার সময়? অদ্ভুত। এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তার মধ্যে যত জল গুলা করা যাবে তার থেকে আসল মাছটা কিভাবে ধরা যায়, এই ধরনের সংস্কৃতি দেখছে যে এইসব করে কোনো লাভের লাভ হচ্ছে না। আর মারধর তো আছে একটা, তোমার আমার মারো পিটো, যতটুকু পারো মারতে থাকো, আমাদের কথা যদি না শুনে মারবে পিটবে। তাহলে দেশে আইন কানুন আছে কিনা, আইনের শাসন আছে কিনা? এইসব আইনের শাসন যেহেতু রয়েছে, আমরা আইনের মাধ্যমে যেখানে বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা সেখানেই শান্তির জন্য মাঝে মাঝে শক্তিও আমরা প্রয়োগ করব, এবং সেটা যতদিন অন্তত আমি মুখ্যমন্ত্রী পদে আছি আমি সেটা করে যাব। তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। বর্তমান পরিস্থিতির নিরিখে এখন বিভিন্ন বিষয়গুলি নিয়ে কথা বলতে শুরু করেছেন, কিন্তু সেই সময় তৎকালীন তরিৎ কান্তি চাকমার পক্ষে কিন্তু কেউ ব্যাট ধরেনি। রাজ্য সরকার যদিও সঙ্গে সঙ্গে ওনাকে বদলি বা কোনো পদক্ষেপ নেয়নি এত আন্দোলনের পরেও, কিন্তু পরবর্তীতে ওনাকে লাইভলিহুড মিশনে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব পালন করছেন। সেই সময় কিন্তু তরিৎ কান্তি চাকমা তিনি মাথা নত করেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যে সমালোচনা হয়েছে, পরিস্থিতি অনেকটা উত্তাপ বিরাজ করছিল। আমরা দেখেছি রাজ্যে অন্যান্য জায়গাতেও কিছু বিরোধ হলেই তালা নিয়ে ঘুরতেন। সেই তালা সংস্কৃতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদ করেছেন এবং সাম্প্রতিককালে কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের পরবর্তীতে আমরা দেখছি যে বর্তমান প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর তিনিও এসে লাইভে কথা বলছেন, কিন্তু তিনি এখন শান্তির কথা বলছেন, যেটা খুব ভালো বিষয়। এবং যে কথাগুলো এখন বলছেন যে রাজনৈতিকভাবে শরিক দল হয়ে এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, সেই বিষয়টি তিনি এখন বলছেন। আগে কিন্তু তিনি যখন মঞ্চ কাঁপিয়ে বিজেপির দিকে তাক করে কথা বলতেন, প্রধান শরিকের দিকে, তখন বিজেপি বলতো যে শরিক দল হয়ে তিনি যে কথাগুলি বলছেন সেটা মানায় না। কিন্তু এখন কিন্তু বিজেপি ঠিক আগে যেটা করতেন প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, সেইভাবে এখন অ্যাটাক করছেন মুখ্যমন্ত্রী। এখন কি তিনি এটা করছেন, নাকি দিল্লি থেকেই একটা রাজনৈতিক স্ট্যান্ড নেওয়া হয়েছে? হেমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে এসে গেছেন, মনে রাখা দরকার। তিনি যদিও আমাদের প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আসিনি। তারপর তিনি যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এডিসি নির্বাচনকে নিয়ে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে পাহাড়ে কোনো প্রকার জায়গা ছাড়া যাবে না, এটা হচ্ছে বিজেপির কৌশল। তার পরবর্তীতে দেখা যাবে কি হয়। তবে এর মুখে
আমরা দেখলাম মঙ্গলবার দিন কিন্তু পর্তুগিজ মালিক বাহাদুর বলছেন যে জনজাতিদেরকে নিয়ে, পাহাড়কে নিয়ে কনস্পাইরেসি হচ্ছে। বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত ঘোষণার পর এই বক্তব্য আসছে এবং তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও কথা তিনি বলছেন। যদিও আইনি তিনি পদক্ষেপ নিতেই পারেন, এটা নিতেই পারেন, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কথা হচ্ছে রাজনৈতিকভাবে শান্তি বজায় থাকুক, সাম্প্রদায়িকভাবে যে সুরসুরি বা এগুলি সব দিক থেকে বন্ধ থাকুক, এটা আমরা প্রত্যাশা করি। আর এই ধরনের ঘটনাগুলি না ঘটলে সংবাদ প্রকাশও করতে হবে না। যতক্ষণ শান্তি থাকবে, রাজনৈতিকভাবে যখন এগুলো উস্কানি না আসবে, তখন রিপোর্টিংয়েরও কোনো প্রয়োজন মনে হয় না। যাই হোক, আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।